ইসলামের প্রথম যুগে মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারীদের একজন ছিলেন আবু জাহেল। তিনি ছিলেন মক্কার মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। আল্লাহ তাআলা তার অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুমিনদের ঈমান পরীক্ষা করেছেন এবং তারা সে পরীক্ষায় সফল হয়েছেন। আবু জাহেলের ছেলের নাম ইকরামা। রাসূল যখন মক্কার মানুষকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান জানালেন তখন তিনি ছিলেন টগবগে যুবক। বাবার নেতৃত্বে তিনিও রাসূলের বিরোধিতায় নামেন। মুসলিমদের বিরুদ্ধে তার অবস্থান এতটাই কঠোর ছিল যে এসব দেখে আবু জাহেল চরম তৃপ্তি অনুভব করত। তিনি মক্কার মুশরিকদের পক্ষ নিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তার বাবার করুণ পরিণতি হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি উহুদ যুদ্ধ অংশগ্রহণ করেন। খন্দক যুদ্ধেও তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলেন। মক্কা বিজয়ের সময়ও ইকরামা মুসলমানদের বিপক্ষে প্রতিরোধ তৈরি করেন। তবে বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্বে মুসলিম বাহিনীর সামনে তার প্রতিরোধ বুজ্জ তছনছ হয়ে যায়। এই সময় ইকরামা প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যান। এদিকে রাসূল মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এতদিন লাগাতার ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছে এমন কিছু লোকের তালিকা করলেন এবং তাদের ক্ষমা না করার কথা জানালেন। এই তালিকায় শীর্ষে ছিল ইকরামার নাম। এই ঘোষণা শোনার পর কোনো উপায়ন্তর না দেখে মক্কা থেকে ইয়ামানের দিকে যাত্রা করলেন ইকরামা। শিগগিরই ইকরিমা কুফর ত্যাগতরে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে আবু জাহেল গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না। এদিকে ইকরামার স্ত্রী উম্মু হাকিম রাসূল এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং তার স্বামীর জন্য আল্লাহর রাসূল এর কাছে নিরাপত্তা চাইলেন। রাসূল তাকে বললেন সে নিরাপদ। বদর যুদ্ধে আবু জাহেলের করুণ মৃত্যু হয় যেভাবে, রাসূলকে আঘাত করতে গিয়ে আবু জাহেলের যে পরিণতি হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাই আবু জাহেলকে যে শাস্তি দিলেন হামজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিরাপত্তার নিশ্চয়তা পাবার পর ইকরামার স্ত্রী তার সন্ধানে বের হলেন। তিহামা নামক অঞ্চলে সমুদ্র উপকূলে তিনি স্বামীকে খুঁজে পেলেন। তিনি ইকরামাকে রাসূল এর পক্ষ থেকে তাকে নিরাপত্তা প্রদানের সুসংবাদ শুনালেন। ইকরামা স্ত্রীর কাছে এই সংবাদ শুনে আশ্বস্ত হলেন এবং মক্কার দিকে রওয়ানা হলেন। তিনি মক্কার কাছাকাছি পৌঁছালে রাসূল সাহাবীদেরকে বললেন, শিগগিরই ইকরিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে আবু জাহেল গালি দেবে না, কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না। হে আল্লাহ, যত শত্রুতাই সে আমার সঙ্গে করেছে, তোমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথে সে ভ্রমণ করেছে, সবকিছু তাকে ক্ষমা করে দাও। আমার সামনে বা অগোচরে আমার মানহানিকর যত কথাই সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও। রাসূল ইকরামা রাসূল এর দরবারে পৌঁছালে রাসূল তার কাছে এগিয়ে এলেন এবং তাকে ক্ষমার কথা জানালেন। এ কথা শুনে ইকরামা বললেন, এ দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎকর্মশীল। এরপর তিনি বললে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল ইকরামাকে বললেন, অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোনো কিছু যদি আজ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। ইকরিমা বললেন, আমি আপনার সঙ্গে যত শত্রুতা করেছি, যত যুদ্ধে আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার যত বিরোধিতা করেছি সবকিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাত কামনা করুন। আমি এটাই চাই। রাসূল তখন তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, যত শত্রুতাই সে আমার সঙ্গে করেছে, তোমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথে সে ভ্রমণ করেছে, সবকিছু তাকে ক্ষমা করে দাও। আমার সামনে বা অগোচরে আমার মানহানিকর যত কথাই সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও। রাসূল এর দোয়ার পর ইকরামার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আমি যত ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত যুদ্ধ করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব। এরপর থেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন, হলেন যুদ্ধের ময়দানের অশ্বারোহী, মসজিদে সর্বাধিক ইবাদতকারী, রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী। পবিত্র কোরআন মুখের ওপর রেখে তিনি বলতেন, এটা আমার রবের কিতাব, প্রভুর কালাম। একথা বলে আকুল হয়ে কাঁদতেন। রাসূল এর কাছে ইকরামা যে অঙ্গীকার করেছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানেরা যত যুদ্ধ করেছেন তিনি সবগুলোতেই অংশগ্রহণ করেছেন।